বাংলাদেশটা আসলে ব্যর্থ করে দেবার একটা ষড়যন্ত্র চলছে, এটা আমরা জুলাই আগস্ট থেকেই দেখছি। এবং এই প্রক্রিয়ার শুরু আপনি যেটা বলছিলেন 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা আসলে পরাজয় বরণ করেছিল, লেজ গুটিয়ে যারা পালিয়েছিল, তখন সেই গোষ্ঠীটা নর্মালি যেটা হয়, যারা পরাজিত হয় তারা কিন্তু সেই ক্ষতস্থানটা আসলে ভুলতে পারে না। সেই জায়গা থেকেই, এবং আমি দেশটির নাম উল্লেখ করতে চাচ্ছি না, আপনারা বুঝতে পারছেন, তারা মিলে আসলে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি দেখছেন সেই পরিস্থিতির পেছনে আসলে তারা দায়ী। এর বাইরে আমাদের বাংলাদেশের যে ইসলামিক জঙ্গি গোষ্ঠী আছে তারাই আসলে এদের সাথে রিলেটেড। সেই প্রথম থেকেই তারা তো বাংলাদেশটা চায়নি। সেই ধর্মের নাম করে বাংলাদেশের যে অনাচার, যে অত্যাচার তারা হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, প্রবল অত্যাচার হিন্দুদের উপর হয়েছে। একদম একদম আমি একদম সেই যেমন আপনার হিন্দু ধর্মের যারা ছিলেন একদম নিরীহ, যারা কখনো রাজনীতির ধারে কাছেও ছিলেন না, শুধুমাত্র একটা সন্দেহ থেকে যে তারা হয়তো বা আওয়ামী লীগের ভোট দেয়, আওয়ামী লীগের ভোট ব্যাংক, এই সন্দেহ থেকেই একদম প্রথম থেকেই তাদের প্রতি তাদের ব্যবসা বাণিজ্য পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের নারীদেরকে ধর্ষণ করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। এর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থক যারা আছেন বা ছিলেন তখন থেকে এখন পর্যন্ত, মানে কেউ কিন্তু তার কোনো নেতৃবৃন্দ বাড়িতে থাকতে পারছেন না।